আসসালামু আলাইকুম। এই যে দেখো আপনার ভাইয়া আজকে গরু ভুড়ি নিয়ে আইছে, দেশি গরুর ভুড়ি। তো এখন আমি গরুর ভুড়িগুলা ভালো করে সাফ করে নেবো, আর গরুর ভুড়ি আমি আজকে ভাইজে খামু। তা আপনারা সাথে থাকবেন, ভিডিওটা লাইক করবেন। মাশাআল্লাহ, গরুর ভুড়িটা দেখো কত সুন্দর। আঙ্গুনকার কষায়রা ভালো করে সাফ করে দেয়, গোবর সবর থাকে না। এই দেখো অনেক সুন্দর হচ্ছে। আর এটা হচ্ছে মুড়া ভুড়ি, চিকেন ভুড়িটা আনে নাই, মুড়া ভুড়িটা নিয়ে আসছে। আর মুড়া ভুড়ি খাইতে অনেক ভালো লাগে। তো চলো এখন আমি ভুড়িটা অল্প সাফ করে নেই, নিয়ে আমি সিদ্ধ করে নেব। এই দেখো কত বড় গরুর ভুড়ি। এখন আমি মাছ দিয়ে ডুম করে নিই। আজকে গরুর ভুড়ি খাবা? হ্যাঁ খাবা না? ভুড়ি জানে না কি ছোট বুড়ির থেকে মোটা ভুড়ি অনেক ভালো, আর খাইতেও ভালো লাগে মোটা ভুড়িটা। আপনারা কেরা কেরা গরু ভুড়ি পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তা আমার কল অনেক পছন্দ গরু ভুড়ি। সড়ক নিতেছি হৃদ ফস করব, আর চাষতে গেলে আমার সুযোগ হব। গরু ভুড়ি কাইডা নিলাম, এখন দেখি ভালো করে সাফ করে নিই, দুই একটা নেত্রা যে থাকে। ভুড়িগুনা সাফ করে দিছে, তাও আমি দেখি আরো সাফ করতেছি, কত নেত্রা বেড়াইলে। ভুড়ি আমি দেখে দেখে সাফ করে নিলাম, এখন ধুয়ে নেই। এই দেখো একদম আমি সাফ করে নিছি একেবারে, কোনটাই নেই। তো ভুড়ি সাফ করা কিরম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একদম ধলা ফটফটা করছি, দেখো একটু গোবর সবর নাই, নেত্রা নাই। এই দেখো ব্যাগটা আমি আবার করি সাফ করে নিচ্ছি। দেখো ধুয়া নি ভুড়ি ধুইয়া চুলা ফেলাম, চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। গরু ভুড়ি এখন আমি সিদ্ধ করে নেব। হলুদ দিয়ে আমি ভুড়িগুলো মাহি দিই কালার হবার নাকি। অল্প হলুদ দিলাম, হলুদ দিলাম, আর এই দেখো কালার হলো। গরু ভুড়ি সিদ্ধ করলে গেলে পানি দেন লাগে না, পানি একলাই বাইরে এই ভুড়ির থেকে। ভুড়ি সিদ্ধ চারে দিছি, এখন ভালো করে নাড়াচাড়া করে দিই।
গরুর ভুড়ি সিদ্ধ হয়ে গেছে, নামে নেই। এই দেখো কলার পাতা নিচ্ছি, এখন গরুর ভুড়ি দেখে দেখে আমি সাফ করে নেব, জুড়াইছি। এখন আমি বডি দাও নিলাম, এখন ভুড়িটা আমি চাইছে চাইছে সাফ করে নেব। গরুর ভুড়ি আমি এই দেখো চাইছে চাইছে একদম ফটফটা করছি, কিচ্ছু নেই। এখন আমি কুইডা নিতেছি। গরুর বড় ভুড়িটা কুটতে গেলে আমার ভালো লাগে, আর ছোট ছোট করে আমি পিস করে নিতেছি। এই দেখো গরু ভুড়ি কুইডা নিলাম, ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখো কত গুণা হয়েছে, মাশাল্লাহ। এখন দিয়ে আনি আমি। আদা রসুন বাটা হয়েছে, এখন আমি গরুর ভুড়ির মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে সব গুঁড়া মশলা, লবণ, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচ গুঁড়া, সর্ষের তেল দিয়ে ভুড়িগুনা ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হচ্ছে, সর্ষের তেল দিয়ে দেই। ময় মশলা দিলাম, এখন ভুড়িগুনা ভালো করে মাখিয়ে নিতেছি, যাতে যেন ভুড়ির ভিতরে যেন ঢুকে যায়, খাইতে যেন অনেক মজা হয়। তেল গরম হচ্ছে, এখন পেঁয়াজ কুচি দিলাম। সোমবার আইছে, এখন ভুড়িগুনা দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে ডাইকে দেবো।
এই দেখো ভুড়ির মধ্যে আমি পানি দিই নাই, ভুড়ি থেকে পানি বাইরেছে, তেলের পানি, তো হিন্টে দিয়ে আমি কষে নিতেছি। আমি যেইভাবে ভুড়ি সাফ করে রান্তাইছি তা আপনারাও ওইভাবে রানবেন, অনেক মজা পাবেন। দেখি গরু ভুড়ি কষানো হলো না নাই। এই দেখো কষানো হয় নাই, এখান থেকে পানি বাইরেছে, তেলের পানি, এনে দিয়ে আমি ভালো করে কষে নেব। একদম একেবারে আমি ভাজা ভাজা করুম, তবে সে আমি অল্প ভুড়িটা সিদ্ধ বানিয়ে পানি দিব। এখন আমি ঢাকা দিই এবার। এই দেখো তেলে পানি দিয়ে আমি ভুড়িগুনা ভালো করে কষে নিলাম, একদম তেলের মধ্যে নেগে ধরছে আর পুড়ে গেছে। এখন সিদ্ধ বানিয়ে পানি দিয়ে দিই। এইটিতে আমার সিদ্ধ হয়ে যাব, আর পানি দিম না। সিদ্ধ হইলে আমি ভাজা ভাজা করব। এই দেখো গরুর ভুড়ির মধ্যে আমি পানি দিছিলাম সিদ্ধ বানিয়ে, এমনি পানি একটাও থাকবো না, একেবারে আমি শুকাই হেলাম আর ভাজা ভাজা করব। পানি দিয়ে শুকাই গেলে তেল দিয়ে খালি ভাজুম। এই দেখো গরুর ভুড়ির পানি অল্প কমে গেছে, এমনি পানি একটাও থাকবো না, আর ভুড়িটা সিদ্ধ হয়ে আসতেছে। এই দেখো এই দেখো গরুর ভুড়ির মধ্যে পানি শুকে গেছে, এখন সরিষার তেল দিয়ে অল্প ভাজা ভাজা করব। এখন আর আমি ঢাকা দিম না। এই দেখো আমি এখন তেল দিয়ে ভাজতেছি, ঢাকা দিম না, পুড়ে ধরবো দেখে। এই দেখো ভুড়ির কালার অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মজা করে খাবো আজকে সবাই মিলে। গরুর ভুড়ি আপনার ভাই অনেক পছন্দ, অনেক। এই দেখো গরুর ভুড়ি ভাজা হয়ে গেছে, এখন নামে নেই। সবাইকে ভুড়ি ভাজি দিছি, এখন আমি নিমু, নিয়ে সবাই মিলে একসাথে খাই। তো প্রিয় দর্শক, আপনার ভাবি আজকে বুড়ি
মানে গরুর বুড়ি, আপনার এখন বট, আমরা কই বুড়ি। তো সেটা নিয়েছিলাম, তো এই যে আজকে বাজি করছে, খাই আর কি। বিসমিল্লাহ, সবের দিয়ে দিছে, খাও মা। বিসমিল্লাহ। হাত দাও না তুমি, ধরো হাত দাও, লাহালে খাও আরাম মতো, কোনো অসুবিধা নাই, খাও। বিসমিল্লাহ। বাহ, কি স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ময়না কেমন নাকি? তোমার ফেলে দেয় আমি একটা করে বুড়ি নিবে আর দেবো করে নিয়ে ধরো, লাল খাই থাকবা। আবেদা একদম বুড়ির পিস গুনা যে করছে মাপ মতো, মানে কামড়ান না করো না, সেগুলো করে নাও আর খাও। আপনার ভাবির কিরম পছন্দ গরুর বুড়ি? মাঝে মাঝে আমার কয় আনবার নাকি, তো সবসময় তো পান জানা, আর এনে নিবেন না গেলে আপনার ব্যাগের আগে জানা, মানে সকালে নাহলে থাকে না, আমার টাকা কিনে টাকা। আর মেয়ে মানুষের গরু বুড়ি বেশি খাবার চায়, তো মাঝে মাঝে আনে আর কি। ময়না কেমন নাকি? মজা। সেই স্বাদ দিচ্ছে। আবার কিরম হয়েছে কোন আগে? মজা হয়েছে না? হেঁটে খাও, একদম অসাধারণ হয়েছে। মজা, অনেক স্বাদ আলহামদুলিল্লাহ। গরুর বুড়ি আপনার বড়টা বেশি মজা হয়, কিন্তু ছোটটা আপনার এত স্বাদ লাগে না, তাই না? মোটাটা যেটা বড় থাকে ওটা মজা। আর আঙ্গ এই জায়গায় আপনার গরুর বুড়ির দাম একটু বেশি, মাংসের দাম আপনার 400 বা 350 নেব, আর এই বুড়ির দাম নেব 300, মানে ব্যাগে খায় ওই জন্য। মানে দেখিছো কোন মা সাদা না মা কিরম খাচ্ছে? আমার নাম ভুড়ি হলে আর কিছু না, না মাংস খানা, খালি ভুড়ি। তো বন্ধুরা, দেখলাম আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো পরবর্তী কোনো নতুন রেসিপি না দেখা হবো, আর সুন্দর সুন্দর রেসিপি পাবো, সবাই একটু আমাদের ভিডিওতে লাইক দিবেন।